nights, tandoori nights, tandoori nights. Tattanana tandoori nights, tandoori nights, tandoori nights. रपा रपा मेरी जान जले 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 तत्तनना तंदूरी नाइट्स तंदूरी नाइट्स तंदूरी नाइट्स तत्तनना तंदूरी नाइट्स तंदूरी नाइट्स तंदूरी नाइट्स। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা মনে আছে আপনাদের? এই গানটা দেখেই আমি সবার প্রথমে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলাম। সেটা কি আমি জানি আপনারা যারা এই বিষয়টা নিয়ে সব আমার পুরো ভিডিও দেখেছেন, সব ভিডিও দেখেছেন, তারা জানেন, মানে আমার রেগুলার যারা ভিউয়ার তারা জানেন। তো অবশ্যই আগে বলি ভিডিওটা কী নিয়ে হচ্ছে জানি, সেটারও ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। অবশ্যই আমাদের দালাল দালালকে নিয়ে ভিডিও হচ্ছে। তো দালালের দেখলাম আমাকে নিয়ে যে লাস্ট ভিডিওটা করেছে, টাইটেলটাই আমার থেকে ছেপেছে, মানে কনসেপ্টটা আমার থেকে মনে আছে। দুদিন আগেই আমি বললাম ওই টিনের বান্ধবী ঢঙ্গিকে যে তোর জন্য তো আলাদা করে নরকে আলাদা আলাদা একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হবে আর সেখানে তোকে ডিপ ফ্রাই করা হবে, ব্যাস সেটা চুরি করে নিয়েছে। ও যে আমাকে কিভাবে নকল করে সেটা আপনারা আমাকে বেশি করে করে তড়িয়ে দেন, আমি জানি। এখন আমাকে নিয়ে ভালো ভিউজ হচ্ছে, বলতে হবে কি করে, ভিউজটা তো লুকিয়ে রাখতে পারবে না। ভিউজ কাউন্ট সেটা কেউ লুকিয়ে রাখতে পারবে না, সেটা তো আমরা দেখবো, তখনই আমরা বুঝে যাব। তো সেখানে বলছে যে আমাকে নিয়ে ওর ভালো ভিউ হয়, কিন্তু ওকে নিয়ে আমি ভিডিও করলে কারণ ভিউ হয় না, কারণ আমার কথা নাকি লোকে শুনতে চায় না। বাদ বাকি অন্যদের নিয়ে যখন ভিডিও করি তখন তো ভিউজ হচ্ছে, কিন্তু ওই দালাল লিখলেই প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ দালালের দোগলামি চরিত্র সবাই জেনে নিয়েছে। তো আর কি নতুন করে ওর দোগলামি দেখবো, আর কি দেখবো, কোনটা আমাদের দেখতে বাকি আছে, কি আর নতুন শুনবো? এর চরিত্র তো আমরা জানি, সেই জন্য দর্শকরা ইন্টারেস্ট হারাচ্ছে। শুধু কিছু দর্শক যারা কিনা ওর একেবারে পতন দেখতে চায়, তারাই শুধু ওকে নিয়ে কথা বললে একদম লেগে পড়ে রয়েছে, তারা দেখবে। আর আমি তাদের জন্যই ভিডিও বানাই ওকে নিয়ে। তো যাই হোক, তখন প্রথম ওর বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম, তখন কিন্তু চিন্তা করিনি যে কজন দেখবে কজন দেখবে না। আর আমি এটাও জানতাম যে লোকে ইনিশিয়ালি এসে আমাকে ধুয়ে দিয়ে যাবে, আর সত্যিই তাই হয়েছে। তবে যেরকম একদল মানুষ ধুয়েছে, তেমনি আরেক দল মানুষ তারা আমার এই পরিবর্তনটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে। কিছু মানুষের যেমন আমি সাথ আমার ছুটে গেছে, কিছু মানুষ আরও বেশি সংখ্যক মানুষ এসে আমার পাশে দাঁড়িয়েছে আর বলেছে হ্যাঁ এইভাবেই ওর আসল রূপ বার করতে থাকো, কারণ তুমি ভালো পারবে। তো যাই হোক, দালাল বলছে যে আমাকে নিয়ে ভিডিও করার সময় সব লিখে লিখে রেখেছিস একটা জায়গায়, বারবার করে নিচে দেখছিস কেন? তুইও তো তোর ভিডিওর মধ্যে বলেছিস যে আমার কাছে এখন দুটো ফোন নেই, তো তাই জন্য আমি যে কথাগুলো বলার আছে সেগুলো একটা করে পয়েন্ট আমি লিখে ভিডিও করছি। তুই তো নিজে বলেছিস, তো অসুবিধা কী আছে? এটা তো ওপেন সিক্রেট। আমার কাছেও যেমন এখন দুটো ফোন আপাতত নেই, সেই জন্য আমিও কিছু কথা এত বড় ভাট বকিস, তার মধ্যে থেকে সব যদি বলতে থাকি তা কত বড় হয়ে যাবে। সেই জন্য জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে নিয়ে এসে ভিডিও করি। তো এটাতে আবার কাটতে পারছিস না প্রয়োজন বোধ করছি না কাটার। বিশ্বাস কর, যখন প্রয়োজন বোধ করি ঠিক করি। তোকে নিয়ে ভিডিও করতে গেলে গিয়ে আবার এত সময় দিতে হবে? হাট। তো যাই হোক, ভিডিওর প্রথমে ও আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা বললো, যে ও বলছে যে আমি মনে হয় বাইসেক্সুয়াল, হ্যাঁ, আর বা আমি লেসবো। মানে আমি যে ওকে বলেছি যে ওর রিলসগুলো এগুলো এত যৌন উত্তেজনাপূর্ণ, আমি একা বলছি না, অনেক ক্রিয়েটাররা বলছে। আর তার চেয়েও বড় কথা, ওর যদি কমেন্ট বক্স দেখে তাহলেও বুঝে যাবে প্রত্যেকে কীরকম ধরনের বলে যাচ্ছে। ওই যারা আর কি ধরে কাস্টমার ধরে, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে তাদের সাথে তুলনা করছে। তো তারাও তাদের মানে যেরকম পেট চালানোর জন্য লোক ডেকে নিয়ে আসে, লোক ধরে নিয়ে আসে, সেরকমই আর কি ও করছে। এটা কিন্তু দর্শকদের ওপিনিয়ন, আর আমি সেই ওপিনিয়নের সাথে একেবারে সহমত পোষণ করি যে ও ওই রকম ধরনেরই মানে আকর্ষণ করার জন্য ও ভিডিওগুলো ওরকমভাবেই কথা করে। আর তার জন্য বডি দেখাতে হয় না, চোখ মুখ দিয়ে মানুষ করতে পারে করে যেগুলো করে। তো যাই হোক, তো আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়েও নানা গল্প বানাচ্ছে, কারণ কি করবে, ও সংসার চালাতে হবে না, পয়সা লাগবে। দেখছি যখন ভালো ভিউজ হচ্ছে, হোক করুক, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আসল ফ্যাক্টটা বলি, আমি কিন্তু কোনোদিনও কারোর সাথে বলিনি যে তোমার সাথে লেসবো করবো। বাট ও কিন্তু ওর বান্ধবী ললিতার সাথে একটা সময় লেসবো করতে চেয়েছিল। তাহলে চিন্তা করে দেখুন, যদি ভেতরে সেই অনুভূতি না থাকে, কখনো পারবে মানুষ করতে? হ্যাঁ, একটা
অভিনয় করে আলাদা ব্যাপার, তারা তো পয়সার জন্য অভিনয় করছে, বাট ওর যে বান্ধবী তাকে যে এরকমভাবে কনভিন্স করার চেষ্টা করেছিল, তো ওর নিজের ইচ্ছা ছিল তাই জন্যই করতে চেয়েছিল। আমার না খুব জানতে ইচ্ছা করে যে ওই ছেলের পার্টটা কে করবে আর মেয়ের পার্টটা কে করবে। আমার মনে হয় ও মেয়ের পার্টটাই করবে, মানে যেটা আর কি ও সবচেয়ে বেশি হতে চায় কিন্তু হতে পারে না, সব জায়গা থেকেই অপূর্ণ থেকে গেছে। আমার মনে হয় ওই পার্টটাই আবার যখন মানে লেসবো করবে তখন ও মেয়ে সাজবে, এটা আমার পার্সোনাল ধারণা হলো ওর কথাবার্তা শুনে। তো আমার এরকম এক্সপিরিয়েন্স নেই, আমার কোনো ইচ্ছাও নেই, কিন্তু তোর যে ইচ্ছা ছিল সেটা কিন্তু তুই অলরেডি তোর বান্ধবী কাউকে না কাউকে সেটা বলে দিয়েছে, সেটা আমাদের সবার সামনে চলে এসছে যে তুই কিভাবে ওর সাথে লেসবো খেলতে চেয়েছিলি। ছি 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 ছি, ছা ছা ছা। বান্ধবী সেটাও রিজেক্ট করে দিয়েছে, একজনের সাথে পরকিয়া খেলতে চাইলো, সেও মুখে জুতো দিয়ে দিল, বান্ধবী সেও মুখে জুতো দিয়ে দিল, মানে মুতে দিল নাকি তোর ভাষায়। যাই হোক, যেটা বল, তোর যেটা মনে হচ্ছে দুটোর মধ্যে একটা বসিয়ে নি সেখানে। তোর এই শর্টস বা রিলস দেখলে যে কোনো মানুষ বুঝে যাবে যে এগুলোর মধ্যে যৌন আবেদন রয়েছে, তার জন্য তাকে লেসবো হতে হবে না, তাকে অন্য কিচ্ছু হতে হবে না, সাধারণ একটা ম্যাচুরিটি আসলেই সে বুঝতে পেরে যাবে। সেন্সর বোর্ড নাম শুনেছিস? সেন্সর বোর্ড বলে একটা কেন্দ্রীয় সংস্থা আছে, তার নাম শুনেছিস? তাদের কাজ কি? এই যে যত সিনেমা আছে বা এখন ওটিটি, এই সমস্ত কিছু তারা দেখে গ্রেড দেয়, এক এক রকম গ্রেড দেয়, কোনটা এ গ্রেড, কোনটা বি গ্রেড, কোনটা সি গ্রেড, কোনটা ইউএ, এরকম অনেক রকমের গ্রেড থাকে। আর এখন তুই তো বলেছিস তুই নাকি নেটফ্লিক্স নিয়েছিস, তো যখন নেটফ্লিক্স দেখিস তাহলে দেখবি গ্রেড লেখা থাকে, আর নিচে লেখা থাকে পুরো ওরা বুঝিয়ে দেয় যে কেন এই গ্রেডটা দেওয়া হয়েছে। তার মধ্যে ভায়োলেন্স থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ, কথাটা লিখে দেয় ল্যাঙ্গুয়েজ, ব্যাড ল্যাঙ্গুয়েজ, কারণ ল্যাঙ্গুয়েজের মধ্যেও আবার অনেক রকমের সেকশন থাকে, কোনটা অ্যাবিউজিভ, কোনটা স্ল্যাং, কোনটা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যুক্ত ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ থাকে। তাই জন্য পুরো বিষয়টাকে একটা মোড়কে মুড়িয়ে ল্যাঙ্গুয়েজ কথাটা লেখা থাকে যে এইটার মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা বুঝে নিন। তারপর হচ্ছে গিয়ে আরও অনেক রকম থাকে যে অ্যাডাল্ট স্মোকিং, তারপর দেখা যায় একটা থাকে গোর বলে একটা থাকে, এরকম অনেক থাকে যে এই রক্তপাত হ্যানা ত্যানা এগুলো দেখানো হচ্ছে, সেই অনুযায়ী তারা কিন্তু গ্রেড দেয়। তো তাদের মধ্যে যারা এই সেক্সুয়াল যে গ্রেডটা কোনো সিনেমা দেখে দেয়, তাদের কি প্যান্টের ভেতরে হাত ঢুকিয়ে চেক করে খাড়া না খাড়া নাকি কোথাও থেকে কিছু বেরোচ্ছে সেরকম কিছু দেখে তারপর তাদের বিচার করতে হয় না, তারা এমনি দেখেই বুঝে যায়, ওটা দেখে গ্রেড দিয়ে দেয়। তো তেমনি তোর ওই শর্টসগুলো দেখে সবাই দর্শকরা তোকে ওই ধরনের গ্রেড দিয়েছে যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন ভরা, আর তুই এটার মধ্যে যৌন উত্তেজনা জাস্ট থালায় সাজিয়ে পরিবেশন করছিস, সবাই বলছে। তার জন্য কাউকে কোনো রকম নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন পাল্টাতে হবে না। আমি স্ট্রেটই আছি, আর স্ট্রেট হয়ে যা করার, যেগুলো হওয়ার সমস্ত কিছু আমার হয়েছে লাইফে, বুঝতে পেরেছিস? আর তুই যে বললি না যে আমার এই যে রিলস, এই যে গান শুনে তোর কি খাড়া হলো না কি রে? না রে, খাড়া না, পুরো একেবারে ভিজে যাচ্ছে। কোথায় বলতো? মুখের ভেতরটা, থুতুতে। কিন্তু কি করবো বলতো, থুতুটা তো তাহলে আমাকে আমার নিজের ফোনের স্ক্রিনেই দিতে হবে, তাই জন্য আর দিচ্ছি না, বুঝতে পেরেছিস? সেই জন্য দিচ্ছি না। বাদ বাকি মুখে মানে থুতুতে ভরে যায় আর কি, তোর এইগুলো দেখলে, তোর এই ছিমালিগুলো দেখলে, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই বললি যে সব কিছুই নাকি পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলে তবেই করা যায়। তো তোর কি পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে নাকি এই যে যৌবনের এডিটিং করার, তারপর হচ্ছে গিয়ে আর যা বলেছিস চামড়ার ব্যবসা করার, এগুলো কি তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছিস? কারণ দেখ, প্রমাণ তো তুই দিতে পারিস নি। তো যাই হোক, এই যে তুই আমার বরকে সবসময় বলিস যে ওই যে কি ঘর মোছা, বাসন মাজা, এগুলো এত সুন্দর করে দেখাচ্ছে, তার মানেই সেগুলোই করে, তাই জন্য তুই যে তোর ওই খোদার খাসির মতো যে বোনটিকে পাশে নিয়ে একটা রিলস বানিয়েছিলি, সেম পার্টি প্লেট, নো মানি নো হানি, গুড বয় গোজ টু হেভেন, ব্যাড বয় গোজ টু ব্যাংকক, জানিস তো ওগুলোর অরিজিন কি? ব্যাংকক বা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় যেখানে কিনা দেহ ব্যবসাটা লিগাল, সেখানে কিন্তু রাস্তার ধারে এরকমভাবে দাঁড়িয়ে থাকে, থেকে তারা লোক ডাকে, মানে গুড বাই গোজ টু হেভেন, ব্যাড বাই গোজ টু ব্যাংকক, এসো নো মানি নো হানি, বুঝতে পারি?
পেরেছিস? তো তোদেরকেও তো দেখে পুরো মনে হচ্ছিল যে একদম যেন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করে দিয়ে ওখানে একটা ব্যাংককের যদি বসিয়ে দিই পুরো মনে হবে যে ওখানকারই। তো কি তোর কি তার মানে এক্সপিরিয়েন্স আছে না নেই? তো আছে কি সে আমি জানি না, বাট তুই যেরকম বলেছিস তেমনি তোকে শুনতেও হবে। তোর যখন মনে হচ্ছে এটা যে মানুষ এক্সপিরিয়েন্স থাকলে তবেই করতে পারে, তোর এই ভিডিওগুলো নোংরা না কীরকম, এগুলো সমস্ত যারা শুভবুদ্ধি সম্পন্ন দর্শকরা রয়েছে তারা সাদা চোখেই দেখতে পারে। তার জন্য তাদের আর অন্য কিচ্ছু লাগবে না, শুধুমাত্র তোর কিছু আছে না চাটা মাল, তলা চাটা। কোন তলা? আপনারা কি ভাবছেন পায়ের তলা বলছি? না 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 না, অন্য আরেকটা তলা, অন্য একটা তলা যেটা কিনা ও বিজ্ঞাপন দিয়ে রাখে। সেখানে মানে মঙ্গলবার রোজ জঙ্গল সাফ হয়, তারপর কি দিয়ে ধোয়া মোছা করা হয়, এই সমস্ত কিছুর বিজ্ঞাপন যে ও দিয়ে রেখেছে যেসব দর্শকদের কাছে, তারাই ওর ওখানটা চেটে দেয়, দিয়ে মানে ওই তলাটা চেটে সাফ করে দিয়ে আর কি বলে, হ্যাঁ তুমি যা বলছো একদম ঠিক, একেবারে ঠিক। তো বুঝতে পেরেছিস? তো তোর এই যে ছিমালিগুলো যখন করিস, তোরই মতো যেগুলোর মনের প্রাণে লেসবো বসে রয়েছে তারাই ওই প্যান্টির মধ্যে হাত ঢুকিয়ে তোর এইগুলো হাঁ করে শোনে। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তোর তো মাথার ঘিলু শুকিয়ে গেছে, তুই তো গাধি জানি। যে কথাটা বললি, তুই যখন ভিডিও দেখছিস, যখন এখন অ্যাডমিট করছিস যে তুই আমার ভিডিও দেখছিস, তাহলে ভালো করে দেখ। আমি বলেছিলাম যে তোর এই রিলসগুলোর সাথে ওয়াইটিতে এখন নতুন এক ধরনের লাইভ চলছে কন্টেন্ট, যেখানে কিনা এমনি কিছু দেখা যায় না, কিন্তু একটা মেয়ে এরকম দেখায় যে আমি এরকম করে নড়ছে আর বোঝাচ্ছে যে কেন নড়ছে। তো ওইটার সাথে আর তোর এই রিলসগুলোর সাথে কোনো ডিফারেন্স নেই, সেটা বলেছি। আমি কোনো পর্ন সাইটের কথা বলিনি। আমি বলেছিলাম যে আগে পর্ন সাইটও আগেকার দিনেও ছিল, এখনও রয়েছে, কিন্তু এখন আর মনে হয় কেউ যায় না, কারণ ইউটিউবে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তুই আর তোদের মতো কিছু মানুষ আছে যারা কিনা থালায় সাজিয়ে পরিবেশন করছিস। যখন বলতে বসবি তাহলে ভালো করে শুনবি, কানের ভেতর থেকে যা যা গুঁজে রাখিস সেগুলো, মানে কি তুই কি এখন কি বুকের ভেতর থেকে কিছু কিছু নিয়ে কানেও বুঝিস নাকি? তো সেই জন্য শুনতে পাস না। তো ভালো করে শুনবি, তারপর কথা বলবি। বুঝতে পেরেছিস? তুই এবার অযথাই টানলি আমার মেয়েকে, যে আমার মেয়ের খুব অহংকার। আমার মেয়ে কোনো অহংকার করে না, না আমি আমার মেয়েকে নিয়ে কোনো অহংকার করি। বাট যেটা সত্যি সেটা তো বলবোই। দেখ, যেসব জায়গা তুই নাম শুনেছিস কোনোদিন তো যেতে পারবি না, ধর ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ, তারপর রামকৃষ্ণ মিশন কলেজ, সেখানে আমার মেয়ে গিয়ে পেপার প্রেজেন্ট করেছে। আর আমি তো এটা মুখে শুধু বলিনি, বড়াই করিনি যে আমার মেয়েই করেছে, আমি তো প্রমাণ দিয়ে দেখিয়েছি সেই কনফারেন্স রুমের মধ্যে, সেখানকার টিচারদের সামনে ও যা প্রেজেন্ট পেপার যেটা বিষয় সেটা লিখেছে, সেটা ও প্রেজেন্ট করেছে। অবশ্যই সেটা গর্বের বিষয়। তো বাট অহংকারের নয়, কোনোদিনই অহংকার করি না। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই দেখ অযথা আমার কথা তুললি, আমার মেয়ের কথা তুললি। তা আমি কি করছি না করছি লাইফে সেটা নিয়ে ওর এখন তো আর দেখার দরকার নেই, আমার ছেলেরও দেখার দরকার নেই, আমার বোনেরও দেখার দরকার নেই। আমি একজন সম্পূর্ণ নিজস্ব একজন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। তো আমি যা করছি না করছি সেটাতে আমার দায় সম্পূর্ণ, তাই তো? তুই তো বলেছিলি যে যাও হবে সেটা আমার দায়, এই সেই হানা টানা। তোর গার্জিয়ানের ক্ষেত্রে তাহলে চিন্তা করে দেখ, আমার মেয়ে কি আমার গার্জিয়ান যে আমি কি বলছি না কাকে কি বলছিস যে ওটাও পুঙ্খানুপুঙ্খ সেটা খেয়াল রাখবে? ওর অত সময় নেই রে, পড়াশোনা নিয়ে থাকে, অত সময় নেই। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই যখন এখন আমার মেয়েকে নিয়েই আসলি, তাহলে শোন, এই যে দেখলাম কালকে তোরই কমিউনিটিতে দেখলাম তোর এই খোদার খাসিটা একটা ভিডিও দিয়েছে, তোর যে ছোট বোন খোদার খাসি, যার কিনা সব জায়গায় ঘোরার সময় হয়, কিন্তু তোর সাথে একটু দিল্লি যেতে পারেনি রে। আহারে, কি করে যাবে বল? তুই যদি টিকিট ফিকিট করে তারপর যদি দিতিস, বলতিস যে চল আমি যাবো আমার সাথে চল, তাহলে হয়তো ঠিকই যেত। ভালো করেই জানে যে তোর সাথে যাওয়া মানে উল্টে আবার নিজের গাঁটের পয়সা খরচা করা। তুই যা চিপ্পুস, বাপরে বাপ। বাট সে কিন্তু চিপ্পুস নয়, যা দেখলাম তা বলবো। তার ব্লগটা দেখলাম, তোর ভিডিও থেকে আমি তুই যা যা বলেছিলি সেটা নিয়েই ভিডিও করছি। আমার ভিডিওতেও কিন্তু তুই আমি যা বলছি সে নিয়ে ভিডিও করতে পারিস, কিন্তু অযথাই তোকে আমার মেয়ের প্রসঙ্গ তুলতে হলো যে আমার মেয়ে আমার শব্দ শোনে কি শোনে না। তো আমার মেয়ে আমার শব্দ শোনে কি শোনে না সেটা তো পরিষ্কার করে দিলাম। এবার তোকে বলি, তোর যে ছোট বোন তার তুই একটা ভিডিও শেয়ার করেছিস। তো দেখলাম যখন দেখলাম তুই আমার মেয়েকে টেনেছিস, তখন আমি একটুখানি ভাবলাম আমি টুকি মেরে দেখি। তো সেখানে যা দেখলাম, একটা জিনিস দেখলাম, তোরই মতো করে
ভিডিও করছে করে সবসময় কিছুই মানে সামনে কিছু দিয়ে বলতে পারছো না করে ভিডিও করছে। তো যাই হোক, তুই যে তোর এই ঠোঁটের এই যে তোর এই বেগুনের পোদের মতো ঠোঁট যেটা নিয়ে তোর এত অহংকার, বললি যে ফিলার্স জানিস কত দাম, কত দাম জানিস, 30,000 টাকা। বলি তোর তো এইরকম পুরো মানে বেগুনের পোদের মতো ঠোঁট, যে কিনা মানে মানুষ ভোমরা বিল কি জানো ভীমরুল কামড়ালে যেরকম ফোলে সেরকম ঠোঁটটা ফোলা, তারপরেও তুই ফিলার্সের দাম কেন জানতে চাইছিলি রে? আবার কার ফোলাবি, আর কত ফোলাবি তুই? নাকি ভাবছিলি যে ওটা নিয়ে মানে ওই যেখানে স্পঞ্জটা আর কি সেখানটায় পুশ করে যদি একটুখানি বুঝতে পেরেছি বাড়ানো যায়, তাই না? সেই জন্য না, প্রথমবার যখন প্রথম সন্তান হয়েছে তখনই তার যা আর কি পাওয়ার ছিল ফিলার্স দেওয়ার সেগুলো সে দিয়ে দিয়েছে। তারপর আর যে দুটো হয়েছে সেই দুটোরই কিন্তু ঠোঁট ওই গরুর পুটকির মতো। এবার বুঝতে পারি যে তুই কেন এত গরুর পুটকি দেখিস, তোর এই দুই বোনেরই ওই অবস্থা, ওপরেরটা নেই, তাই না? সেই জন্য ভাই বোনের বাড়িতে গেল, ফল মূল সব ভরে ভরে নিয়ে গেল। আর দেখলাম যে একটা ব্যাগ দেখাচ্ছিল, সেটাও বলছিল যে আমার দিদি দিয়েছে। কোথা থেকে না, যখন গোয়া গেছিল, দিদি গোয়া গেছিল তখন গোয়ার তো হেভি কিছু করেছিল। থাক ছাড়, এখন একটা বাচ্চার মা আর সেটা নিয়ে বলছি না, তোর মতো ছোট লোক তো নই। তো যাই হোক, দেখলাম বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা পরীর মতো বাড়তে, তো সে কিন্তু তার জন্য জিনিসপত্র, তার দিদির জন্য জিনিসপত্র নিয়ে যায়। বাট তোর প্রতি দেখ, দিল্লি গেলি এতবার, তোর এই বোন একবারও যেতে পারলো না। তোর মেজ বোনও কিন্তু তখন চাইলে তোর সাথে যেতে পারতো, কেন বলতো? তখন সে ঝাড়া হাত পা ছিল, শাশুড়ি সব সংসারের সামলায়, ওকে বিশেষ কিছু করতেই হয় না। হ্যাঁ, খুব ভালো আছে, ভগবান করে যেন সে সুখী থাকুক, সবসময় সুখী থাকুক, কার তোর নজর অন্তত না লাগুক। তো যাই হোক, আর বাচ্চাটার দিকে তো একদম নজর দিবিই না তুই। তো যাই হোক, সে যেটা বলছিলাম, প্রথম দিনই বেঁচেছিস বাচ্চাটার মুখটা, সেটা কিন্তু সত্যি খুব অন্যায় কাজ করেছিস তুই। ৬ ষষ্ঠীর আগে মুখ দেখানো উচিত না, এটুকুও জানিস না, আর তোর বাড়ির লোকগুলো তোকে আটকায়নি। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোর বোন কিন্তু একবারও তোর সাথে গেল না, দুই বোনের মধ্যে একজনও। কেন যাবে? কারণ জানে তুই তো তাদের যদি সাথেও নিস তাহলে বলবি টিকিটেরও পয়সা তাদের থেকেই নিবি, সেই জন্য তাদের জানে যে গ্যাটের পয়সা খরচা করতে হবে তোকে সঙ্গ দিতে গেলে, সেই জন্য তোর সঙ্গ কেউ দেয় না। কিন্তু ওরা দুজনের কিন্তু বেশ ভালো সঙ্গ দেয়। একটা কথা বলছিল দীপ্তিদি যে তুই হচ্ছিস ছাগলের তৃতীয় সন্তান। হ্যাঁ, তুই হচ্ছিস ছাগলের সেই তৃতীয় সন্তান যে কিনা সবার প্রথমে জন্মগ্রহণ করেছিস, তাও ওই 2 বাচ্চা দুধ পেয়েছে, তুই পাসনি, তুই সারাক্ষণ ওই ফ্রাস্ট্রেশনই দেখেছিস। আর এই ফ্রাস্ট্রেশনের জন্যই আজকে এই যে তোর রূপ সৌন্দর্য এত তুই লোককে দেখাস না। যখন অ্যাকচুয়ালি যৌবনকালে যখন মানুষের সবচেয়ে বেশি সৌন্দর্য যৌবনে থাকে, সেই সময় তোর দিকে কেউ ঘুরে তাকাতো না, নেড়ি হয়ে ঘুরে বেড়াতিস, লোকের কাছে প্রচুর ট্রোল হয়েছিস তুই। সেই ফ্রাস্ট্রেশনগুলো এখন বার করিস এই বুড়ি বয়সে, এখন তুই তোর ফ্রাস্ট্রেশন বার করিস। তুই নিজেকে কচি ভাবিস? হ্যাঁ, সেই তো দেখেছিলাম ওই যে কি জানো বলে, ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিন পড়েছিল। ছোট্ট বাচ্চা ছেলে মেয়েগুলো তারা সব শাড়ি পরে ঘুরছে, আর তুই এই আদ্দামড়ি খাসি আর তোর সাথে তোর এই খোদার খাসি দুজনে মিলে সব বাচ্চা সেজে যাওয়ার মতো ড্রেস পরে গেছিলি। তাহলে বল কে বাচ্চা সাজে, তাই না? তো তোর খোদার খাসিকে দেখলাম ওখানে গেল, সময় কাটালো, তারপরে দেখলাম একা একা ক্যাফেতে কে খায় ভাই? মানে ওকে সঙ্গ দেওয়ার জন্য একটা বন্ধুও নেই। আমার কি মনে হচ্ছে বলুন তো বন্ধুরা, মনে হয় অনলাইনে ওই এডিটেড ফটো দেখিয়ে একটু এরকম করে ফটো দেখিয়ে মনে হয় কারোকে ডেটে হয়তো ডেকেছিল, সে মনে হয় দূর থেকে দেখে নিয়েছে, যেই দেখেছে পড়েছিল তো ওরকম একটা আলখাল্লার মতো জামা, বুঝতেই পারছেন, ওই রকম আলখাল্লার মতো এরকম করে আন্ধেরা কায়েম রাহে ওরকম একটা ড্রেস পরে গেছে। তো সেইখানে দূর থেকে দেখে মনে হয় সেও ওইখান থেকেই চম্পট দিয়েছে। পরে মনে হয় বলেছে, ওই যে দেখবেন খেতে কি করছিল বলতো, ফোনে কথা বলছিল, তো মনে হয় যে আসার কথা ছিল সে বলেছে যে না আমি না আসতে পারবো না, জানো তো আমার একটু প্রবলেম হয়ে গেছে, তো ঠিক আছে আমি তোমার সাথে অন্য কোনো সময় দেখা করে নেবো। তো কি করবে, ও ক্যাফেতে ঢুকেছে, তাই জন্য অর্ডার দিয়েছে, দিয়ে হাফ খেয়েছে, হাফ নিয়ে এসেছিলো, আর কানে তখন ফোনে কথা বলছিল। তো চিন্তা করে দেখছেন কি অবস্থা না, মানে এও কোথাও পাত্তা পায় না, এ যেরকম পায়নি এও পায় না, এটাই আসল কথা। তো দেখ, যখন অন্যের মেয়েকে নিয়ে বলবি তখন নিজের বোনের কথাটাও তো শুনতে হবে। তো আমার মেয়ের জন্য তুই যে কথাগুলো বললি সেটার কোনো বেস নেই, কিন্তু আমি কিন্তু যা বললাম তোর কিন্তু বোনের ভিডিওর মধ্যেই আছে, একা গিয়ে ক্যাফেতে খাচ্ছিল আর ফোনে কথা বলছিল। একা কেউ ক্যাফেতে যায় না রে,
কারোর সাথে পূর্ব পরিকল্পনা ছিল, সে ডিচ করেছে। এটা কিন্তু অনুমান করে বললাম, আর তুই জানিস ভালো করে, বোনকে জিজ্ঞাসা করবি, আমার অনুমান একদম 100% জায়গা মতো গিয়ে লেগেছে। তো যাই হোক, আজকে তোর মুখ থেকেই বেরিয়ে গেল যে এই যে তোর গুন্ডাগুন্ডি যাদের বলিস, তারাও কিন্তু বেশ কিছু কাজ করেছিল, নালে এমনি এমনি আমার ওপর হামলা হয়নি, আমিও করেছিলাম, তারাও করেছিল, না হলে জানবে কি করে কে কাকে নিয়ে কি কথা হচ্ছে, কি ব্যাপার, হামলা হামলি। বুঝতে পারছিস যে আমাদের মধ্যে যেটা হয়েছিল সেটা আমাদের পারস্পরিক ব্যাপার। ওরা করেছে আমি করেছি, ওরা করেছে আমি করেছি। ওই যে চিরুনি বলছিস না, দেখ আমি ভিডিও করেছি, তার এগেন্সে ও কিন্তু চিরুনিও উঠিয়েছিল, দিয়ে যা বলার বলেছিল। হ্যাঁ বলেছিল যে আমার মেয়ে ওর নাকি বয়সের সমান। তো আমার মেয়ে কত বয়স সেটা আমি তখনই ওকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমার মেয়ের বয়স কত। তো এটা ও এতদিনে অন্তত জেনে গেছে যে আমার মেয়ে ওর যে কতটা ছোট। তো যাই হোক, ছোট বড় দিয়ে কথা না, কথাটা ছোট বড় দিয়ে নয়। সে তো তুইও বলেছিস তোর এই খোদার খাসি সে নাকি তোর মেয়ের মতো, সেটা কোনো বড় কথা নয়। তো এটা বুঝতে পারলি তো যে আমাদের একটা পারস্পরিক, দেখ আমাদের পারস্পরিক সমস্ত কিছু হলেও তোর চম্পা দাদা সেও সাইড হয়ে গেল। শুধু একমাত্র ঘরে বসে দিল্লিকার লাড্ডু খাচ্ছিস তুই, পয়সাও যাচ্ছে, দিল্লিকার লাড্ডুও খাচ্ছিস, আর বসে বসে ফ্রাস্ট্রেশন বার করছিস। তাহলে বাপ কে বড় গাধি, দেখ কে সবচেয়ে বড় গাধি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বলতো, ওভার স্মার্টনেসের ফল। স্মার্টনেস আর ওভার স্মার্টনেস দুটোর মাঝখানে না একটা সরু লাইন আছে। তোকে আমি যখন বলেছিস না ফোনে কথা, তখনও তোকে আমি বলেছিলাম যে ওভার স্মার্টনেস কোনো জিনিসই কারোরই ভালো নয়। অন্য কারোর ক্ষেত্রে কিনা আমার মনে নেই, বাট আমার মনে আছে এই কথাটা বলেছিলাম যে ওভার স্মার্টনেস। আর তুই এই যে বলছিলি না যে তোর সাথে আমার কত কথা হয়, হ্যাঁ আমি তো বলেছি তোর সাথে আমার বেশি কথা হয়নি, আর আমার সময় আছে নাকি ফোন করার কথা বলার মতো, অত সময় নেই। যাদের সময় আছে তাদের সাথে দেখ তোর ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে, বাট আমার সাথে হয়নি, কারণ আমার অত সময় নেই ফোনে কথা বলার। তবে এই যে তুই বললি না যে মিথ্যে কথা আমি একটা বর্ণও বলছি না, নাহলে আমি জানবো কি করে যে তার বাড়ি 4 তলায় না 5 তলায় না 6 তলায় না 10 তলায়, কি করে জানবো? তুই বলেছিলি। আর এই খিস্তি খামারি দিয়ে কথা বলা, এই যে যার সম্পর্কে বলছি না সেও জানে, সে বিশ্বাস নিশ্চয়ই করবে, কারণ তোর মুখ থেকে কথায় কথায় কাঁচা কাঁচা খিস্তি বেরোতো। আগে অন ক্যামেরাও দিতিস, এখন সেটা ছেড়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? তুই তো এখন বলছিস আমার মেরুদণ্ডের কথা, আমাকে আমার ভিডিও কেউ দেখে না, কারণ আমার মেরুদণ্ড সবাই জেনে গেছে, বাট তোর মেরুদণ্ড দারুণ। তো তার 2-1টা নমুনা দিই। QR কোডের মাধ্যমে টাকা তুলেছিস, কাঁদতে মানে প্রত্যেক মাসে একবার করে কান্না ভিডিও দিস, দিয়ে পয়সা তুলিস, ছেড়ে দেবো পারছি না। এটা তোর মেরুদণ্ডের পরিচয়। আর চাটার কথা বলছিস যে একসময় যাদেরকে থুতু ফেলেছিস তাদেরকে আবার চেটেছিস, আজকে তুই দেখ তোর 4-5টা, এই যে যার কথা তুই বলছিস ঠেকি, আর আমি মানে রিম্পার আমার কথা বলছিস, তো সেই রিম্পারই যে বুনু, প্রচণ্ড ভালোবাসার বুইন, যে কিনা তোকে, তোর বাবা, তোর মা, তোর বোনরা সহ, তোর মানে না হওয়া বাচ্চা সহ সমস্ত ধুয়ে মুছে মানে পুরো গোষ্ঠীর পিণ্ডি একেবারে গাধার পেছন পশ্চাৎ দেশে ঢুকিয়ে দিয়েছে, সেই বুইনকেই তুই এখন কোলে নিয়ে ঘুরিস। তুই তাকে কোলে নিয়ে ঘুরিস, তাহলে ভাবতে পারছিস সে তোকে কি বলেছে, কি বলেছে। এই তো 2 দিন আগে এই চুনাকে বললি, তারপরে যে বন্ধুরা হাঁপানি বুড়ি, 2 দিন আগে বললি যে এত হাঁপিও না, 2 দিন পরেই আবার বলছিস ওর নাম ধরে বলছিস ওই দিদি কত শিক্ষিত। চম্পার কথা তো ছেড়েই দে। তুই এই প্রত্যেককে যখন মনে হয়েছে থুতু দিয়ে স্নান করিয়েছিস, আবার যেই দরকার পড়েছে সেই নিজের লকলকে জিপটা বার করে নিজের থুতুই ভালো করে চেটে ওদের সাফ করে দিয়েছিস। তো তোর মুখে মানায়? আর এই যে আরেকজনের কথা তুই বারবার করে বলছিস না যে আমাকে নাকি হেভি জুতা, তো কিসের জন্য? কি আমার রংচটা নাইটি, দেখ আমার রংচটা নাইটি, আমি আমারই পয়সায় আমার ওটা নাইটি, ঠিক আছে, কিন্তু তাহলে তোদের মতো যেই দুজন মানে তুই বলছিস আর যার কথা বলছিস সে তো বিড়ালের লাইগেশনের নাম করে, তারপর যেই রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিও করে সেটা অন্যের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে সে করেছে। তাহলে বল, চিন্তা করে দেখ। আমি বলতে চাই না এগুলো, আমি কারণ সে ভিডিও করে না, আমি তাকে আনতেই চাই না, কিন্তু তুই বাধ্য করছিস যে সে কীরকম দিত না দিত সেটা দিয়ে আমাকে যদি এখন বিচার করতে হয়, সে তো নিজের, আমি ভিডিও করব না হাতে নোটিশ নিয়ে ভিডিও করেছিল, তো তার কথার দাম কেউ দেয়? আমি আজ তখনও ছিলাম, এখনো আছি, আমি আনতে চাই না, বাট তুই বাধ্য করছিস, তাই জন্য 2 কথা বললাম। আর যা বললাম সেগুলো সব দর্শকদের জানা, মানে বানিয়ে বলছি না।
তো যার নিজের আর কি যে ডিজিটাল ভিখারি নাম পেয়েছে, তারপর হচ্ছে গিয়ে তুইও ডিজিটাল ভিখারি নাম পেয়েছিস, তোরা আমাকে নিয়ে কি বললি আমার রংচটা নাইটি দিয়ে, তাতে আমার কোনো যায় আসে? কারণ ওই রংচটা নাইটিটা আমার নিজের পয়সা, ভিক্ষা করা পয়সার নয়, বুঝতে পেরেছিস? আর তুই যে বলছিস না যে আমি সেটিং করেছি, ওদের সাথে সেটিং করতে গেছিলাম, গট আপ করতে চেয়েছিলাম, কোনো রকম না রে, দরকার পড়ে না, কোনো দরকার পড়ে না। বাট তুই যে সেটিং করতে গেছিলি সেটার প্রমাণ তোর চম্পা ভাই দিয়েছে। তাও দেখ, তুই ওই তোর মানে মূলোর বাগান, ওই সর্বসাকুল্যে তোর কতগুলো দাঁত আছে, সেই মূলোর বাগান দাঁড় করিয়ে করে তুই লজ্জা করে না বলেছিলি, আর ক্যাপ ক্যাপ করে লাথি দিয়েছিল। এই যে তুই বললি যে আমি যবে থেকে ওদের ভিডিও করতাম তখন ওদের মাংস ছিল, তুই যখন করেছিস ওরা নাকি ছিবড়ে হয়ে গেছে, হাড়গোড় বেরিয়ে গেছে, তাই নাকি? সেদিন তো লাইভে বসে পুরো দেখালো, ধরে ধরে প্রমাণ দেখিয়ে দিল যে তুই যবে থেকে ওদের নিয়ে কথা বলা শুরু করেছিস তার আগে ওদের কি ভিউজ ছিল আর এখন কি ভিউজ আছে দেখিয়ে দিল। তো ক্যাতা ক্যাত মুখে লাথি জুতো মারলো, তো লজ্জা করলো না? প্রমাণ দেখিয়ে বললো। তো তুই এখন এগুলো যদি বলিস যে আমি মাংস খেয়ে নিয়েছি, তুই হাড় চিবিয়েছিস, হবে? তো মেরুদণ্ডের কথা তুই ভাই বলিস না, সর্বসমক্ষে মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে করলো। তারপর তোর ওই দিল্লিতে ঠ্যাং ছড়ানো যে সেশন, সেটার আসল যে রহস্য, সেই সমস্ত কিছু ফাঁস করলো আমাদেরকে, যে তারই কোলে উঠে তুই দোল দোল দুলুনি, চাম্পা ভাই ঝোলনি করিস। তোর শিকদারার কথা শুনতে মানুষের ভালো লাগে রে। যাক, তুই বললি যে তোর নাকি সব কিছু নিয়ে আমার জ্বালা, সারা শরীর নিয়ে জ্বালা না, কন্টেন্ট। এতদিন ধরে একটা ভিডিও করছিস, তুই কন্টেন্ট ক্রিয়েটার, তুই এটা জানিস না? প্রত্যেকটা ক্রিয়েটার, ব্লগার, সবার পায়ের নখ থেকে মাথার চুল অবধি সব কিছুই আমাদের কন্টেন্ট। যেখানেই বেতাল বেচাল দেখবো সেটা নিয়েই বলবো। যাই হোক, ভিডিও শুরুতে তুই বলেছিলি আমি যে পোয়া ওয়ার্ডটা বলেছি বলে, যে তোর শ্বশুর চাইলে তোর পোয়ায় লাত মেরে বার করে দিতে পারতো। মানে সে যখন বিয়ে করেছিলি তখনও তোদের এই অবস্থা যে শ্বশুরের দয়া রাখি নেই থাকতে হচ্ছে, আবার এখনও তোদের কিন্তু অবস্থার কোনো হেরফের হয়নি, বুঝতে পেরেছিস? তো এই আমার সাথে তুলনা করলে দেখ, আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছিলাম, কিন্তু এখন এরকম অবস্থা নয় যে ওখানে ছাড়া থাকতে পারবো না। আমরা নিজেদের কষ্টে, নিজেদের যোগ্যতায় জায়গা নিজেদের আলাদা তৈরি করতে পেরেছি, বাট তুই পারিসনি, তোর বড় পারবে না। দেখলাম তুই জাহ্নবী কাপুর, তোর খুব ভালো লাগে, তার ফিগারের সাথে তুলনা করছিস, বলছিস যে এরকম তোদের এরকম ফিগার আছে। ওই যে নামটা তুলেছিস না, তাতেই আমাদের লেভেল অনেক হাই হয়ে গেছে। মানে আমরা জাহ্নবী কাপুরের সাথে তুলনা করতে পারে মানুষ আমাদের সাথে, আমার সাথে আর রিম্পার সাথে। রিম্পাও বলেছে, আমিও বলেছি যে বাচ্চা জন্ম দিয়ে দেখ, তাহলে বুঝবি। তখন বলছি তাহলে যদি বাচ্চা জন্ম দিই তাহলেও কেন আমাকে বলতে আসিস? মানেটা কি? কোনো যুক্তি আছে তোর কথায়? কিসের যুক্তি? মানে আমি যদি খুব সুন্দরী হই তবেই আমি বলতে পারবো একজনকে দেখে যে সে সুন্দর কি সুন্দর না, এরকম তো কোনো ব্যাপার না। আমার চোখ আছে, আমার চোখ দিয়ে যেটা দেখছি আমি সেটাই বলছি। একটা অবিবাহিত মেয়ে জাহ্নবী কাপুর, সেলিব্রিটি, তার সাথে তুই আমাদের তুলনা করছিস, তার ফিগারের সাথে আমাদের তুলনা করছিস, মানে কোনো মানে হয় না। তোর যুক্তি একেবারে, বললাম না, একবারে ঘিলু শুকিয়ে গেছে। তোর যে মাথা একদম গেছে, তোর যে ঘিলু একদম শুকিয়ে গেছে। তোর পরে কথাটা বুঝতে পারলাম, তুই বললি যে হ্যাঁ আমি কালার করি, আমি ঠিক বলেছিস, আমি গার্নিয়ারের কালার করি, কিন্তু আমার পাক ধরেনি, আমার চুলে পাক ধরেনি। ভাই তোর চুলে পাক ধরেনি তার মানে তোর চুল কালো। তো কালো চুলকে আবার নতুন করে কালো কে করে রং লাগিয়ে? তুই তো অন্য কোনো কালার ইউজ করিস না। তোর দেখে নিয়েছি কোনো বার্গেন্ডি বা হ্যানা তানা কোনো কালার নেই, তুই চুলের মধ্যে কালো কালারই লাগাস। কারণ তোর ওই যে গ্লাভসগুলো, সেই গ্লাভসেও পুরো মানে মিশমিশে কালো হয়ে গেছে ব্যবহার করে করে। তো তাতেই বুঝলাম। আর এইসব জায়গাগুলো তোর ভর্তি কালো হয়ে থাকে। তো আমি নয় পাকা আছে, আমি চাইলে আবার আমি কালার করবো, বাট তোর কালো চুলকে তুই আবার কালার করছিস আর সেটা বলছিস যে খুব যুক্তিপূর্ণ কথা। মানে এটা হাস্যকর না? কি হাস্য! তুই সত্যি গাধি, তুই একেবারে গাধি। মানে তোর এই চুলে যে পাক ধরেছে, তোর যে চুলে মানে কালার করতে হয় আজকে থেকে না, অনেক দিন আগের থেকে, সেটা তুই এখন কি করবি? ধরা পড়ে গেছিস বলে বলছিস আমি কালো চুলকেই কালো করি। তা কেউ আপত্তি করতে পারবে না, করতে তো পারিসই, বাট তার পেছনে কোনো যুক্তি নেই। তুই যুক্তিবিহীন চুলে কালো চুলকে আবার নতুন করে কালো করিস। কি অবস্থা! মানে এই যে তুই আমাকে পাগলি, ছাগলি, রাম ছাগলি, হ্যানা ত্যানা সমস্ত কিছু বলছিস না, অ্যাকচুয়ালি তুই যে সেটা নিজে তুই তোর কাজে প্রমাণ করে দিচ্ছিস
যে আমার চুলে পাক ধরেনি, আমার চুল কোনো পাক ধরেনি, আমার চুল কালো না, আমার কোনো একদম সাদা হয়নি, গ্রে হয়নি, বাট আমি গার্নিয়ারের কালারটা ব্যবহার করি, কালো কালারটা। উফ বাবা। তো যাই হোক, তোর খুব শখ যে এই কালো হাঁটু কথাটা কেন বলেছিল, তো সেই জন্য চল বলে দিই আজকে। একটা শীতকাল ছিল, কমলা লেবু খাচ্ছিলাম, কমলা লেবুর খোসা ফেলে দিচ্ছিলাম, আমাকে বলেছিল এটা ফেলো না, এই কমলা লেবুর খোসাটাকে শুকিয়ে রেখে দাও, এগুলো ওই হাতের কুনুই বা যদি হাঁটুতে কালো থাকে এগুলো ঘষবে, উঠে যাবে, এই কথাটা বলেছিল। আর কাকতালীয়ভাবে তখন সে সময় রিম্পার ওই কালো হাঁটু নিয়ে তোরই চম্পা ভাই বডি পার্টস নিয়ে তো নাড়াঘাটা করা তার স্বভাব, তখন সেটা নিয়ে প্রচুর একটা হাইপ তুলেছিল, সবাই কথা বলছিল কালো হাঁটু নিয়ে। আমিও বলেছি, অবশ্যই বলেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আমার ব্লগিং চ্যানেলে ব্লগের মধ্যে কমলা লেবু খেতে খেতেই কথাটা হয়েছিল যে কালো হাঁটু যদি থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো সেখান থেকে ওই যে জানিস তুই যার কথা বলছিস যে তারও তোরই মতো অবস্থা, মুখের কোনো ঠিক নেই। ভগবান ভেবেছিল নিজেকে, রুনুর চ্যানেল খেয়ে নিয়ে, আরও অনেকের চ্যানেল খেয়ে নিয়ে ভগবান বুঝিয়ে দিয়েছে আসল জায়গাটা কোথায়। ভগবানই হয়। তো সেখানে দেখছিস তার মনে হয়েছিল, সে তো আমার বরের মানে সমস্ত কিছু দিকে হাঁ করে পড়ে থাকতো, আমি বলছি না, সে নিজে বলেছে আমাকে, তারই এক প্রাণের প্রিয় বান্ধবীর সাথে আলোচনা করতো, নিজে বলে, তার নাম ধরে বলেছে যে এর সাথে আমি আলোচনা করতাম যে আমাদের দাদা কি হ্যান্ডসাম না, বলেছে। তুই জানিস যে আমি মিথ্যা কথা বলি না, আর সে তো বাবা যা মিথ্যা কথা বলে, কিন্তু আরেকজন যার সাথে আলোচনা করেছিল আমি জানি সে মিথ্যে কথা বলে না। যাই হোক, তোর যদি মনে হয়ে থাকে আমার বর তোর রিলস দেখলে আমার সেটা নিয়ে আমি ইনসিকিউরিটিতে ভুগবো, তাহলে সত্যি রিপ চিন্তাধারা, তোর চিন্তাধারাকে রেস্ট ইন পিস করে দিলাম, বুঝতে পেরেছিস? আমি জানি এই জিনিসটাও তুই কিছুদিন পরেই ব্যবহার করবি, কপি ক্যাট গোড়া ক্যাট। তো যাই হোক, তুই বললি যে আমি নাকি নিজেকে ট্যাগ দিয়েছি সিদ্ধ পুরুষ বা নারী, কেন দিতে বাধ্য হলাম? কারণ তুই বললি যে আমার নাকি অভিশাপ লেগে যায়। তো অভিশাপ লাগা চারটিখানি কথা নয়, তাহলে তো সবাইকে অভিশাপ দিয়ে ভস্য করে দিতে পারবে, সেটা হবে না। তুই যখন বলছিস এত জোর দিয়ে যে আমার অভিশাপ লাগে, তাহলে বললাম তাহলে নিশ্চয়ই আমি সিদ্ধ পুরুষ বা নারী, তাই জন্যই আমার অভিশাপ লাগে, তাই না? আমি নিজেকে ট্যাগ দিইনি, তুই বাধ্য করলি আমাকে এই কথাটা বলতে, বুঝতে পেরেছিস? গাধি কোথাকার। বললি যে কোথায় করেছিস রে তপস্যা? আমার মনে হয় তোর মনের মধ্যে বসে বসে, তোর মাইন্ডের মধ্যে, এতে তোর শুকিয়ে যাওয়া যে ঘিলু, যে ওখানটা যে পুরো শুকিয়ে গেছে, আগে ঘিলু ছিল, ওটা তো একটু বেশ মানে একটা ঘিলু বলতে একটা অনেক জায়গা লাগে ঘিলু রাখতে, যখন থেকে শুকিয়ে গেছে পুরো কাঠখোট্টা হয়ে গেছে, সেখানে বসে বসেই আমি তপস্যা করে সিদ্ধি লাভ করেছি। আর সেই জন্যই আমি যখন যাকে যা অভিশাপ দিয়ে লেগে যায়, একদম সাবধান, ভস্য করে দেবো, বুঝলি, ভস্য করে দেবো। তুই বলি আমার ভিডিওগুলো দেখে তুই কি হাসিস, খুব ভালো রে, তোর জীবনে একটু হাসি দরকার আছে, তোর মুখে হাসি ফোটানোর মতো একটা মানুষ নেই তোর চারপাশে, কেউ নেই। তো সেখানে আমার ভিডিওগুলো তোকে যদি পিওর বিনোদন দিচ্ছে, আমি সেটা শুনেই খুশি, খুব ভালো। এই যে ভুল ভাল না, দেখ এই যে আমার আবল তাবল কথা তোর মনে হচ্ছে, তুই শুনে আনন্দ পা, যত খুশি হাস, আর যত খুশি আমাকে নিয়ে ভিডিও কর, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমাকে নিয়ে কত চারানা আটানারা ভিডিও করলো, করে ভিউজ কামালো, রেভিনিউ কামালো, আমি কোনো আপত্তি করিনি, তো কোনো আপত্তি করিনি, মানে উল্টে তাদের পাত্তাও দিইনি। হ্যাঁ, যখন খুব কেউ আমার দর্শকরা বলেছে যে একে নিয়ে ভিডিও করতেই হবে, তখনই শুধুমাত্র উত্তর দিচ্ছি, নাহলে রেগুলার বেসিসে আমাকে নিয়ে কেউ না কেউ ভিডিও করে, আমি সেগুলো দেখিও না, সত্যি কথা বলে দেখে নিজের মানসিক শান্তিও নষ্ট করি না, কারণ আমার সেগুলোকে নিয়ে কন্টেন্ট করে ইনকাম করার জায়গা নেই। অবশ্যই আমি কন্টেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেছি নিজের দমে। এই যে তুই বললি না যে এই চ্যানেলটা কার দমে, ওই চ্যানেলটা কার দমে, আমি আমার প্রত্যেক কটা চ্যানেল নিজের দমে দাঁড় করিয়েছি। দেখ, কারুর কমিউনিটিতে ঝুলিনি, বড় ব্লগারের চরণতলে গিয়ে তার চেটে আমি তার কমিউনিটিতে ঝুলিনি। যাকে নিয়ে ভিডিও করেছি, আমার কন্টেন্ট, আমার যোগ্যতা, ক্যান্ডি গুন্ডি, তাদের নিয়ে তুই একা তো করিস না, আরও অনেকে করে, কিন্তু সবার কি ভিউজ সমান হয়? তো সেটা ভিউজটা কার? যার নিজের যোগ্যতায়, চ্যানেলও যে যার নিজের যোগ্যতায় দাঁড় করায়। তো তোর যোগ্যতা হয়নি, তাই জন্য তুই পদতলে গিয়ে কমিউনিটিতে ঝুলে তুই করেছিস, চ্যানেল দাঁড় করিয়েছিস। দেখ, ওরা তোকে 37,000 সেই যে তুলে দিল, ব্যাস ওই অবধি রয়েছে, তারপর থেকে কিন্তু ইক্কা দুক্কা আর এগোচ্ছে না, আর সেই অনুযায়ী ভিউজ তো কান্না পাওয়ার মতো।
তোর চ্যানেলের যা সাবস্ক্রাইবার কাউন্ট আর তার পাশে যখন ভিউজগুলো দেখি কান্না পাওয়ার মতো, বুঝলি না? তার চেয়ে তুই দেখবি আমার চ্যানেল ঠিক আছে, নিজের যোগ্যতায় উঠছি। তো আমি আমার প্রত্যেক কটা চ্যানেল নিজের যোগ্যতায় দাঁড় করেছি, তোর মতো না রে লোকের পায়ের তলায় গিয়ে গড়াগড়ি খেয়ে। চল হাট এখান থেকে। ফ্রাস্ট্রেশন পুরো বেরিয়ে আসলো। বেরিয়ে আসলো কিভাবে? তুই বললি যে যখন আমাকে নিয়ে তোর ভিডিও করে ভিউজ হচ্ছে না, তাহলে করছিস কেন? কিসের বাধ্যবাধকতা? আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো বাধ্যবাধকতা নেই। আমার চয়েস, ইটস মাই চয়েস। আমার ইচ্ছা করে, আমার ভালো লাগে তোর এই ভণ্ডামিগুলো লোকের সামনে তুলে ধরি, সেই জন্যই করি। তো তুই আমাকে এত চাপ দিচ্ছিস কেন যে ভিউজ হচ্ছে না তো বন্ধ করে দে? নিতে পারছিস না? না, বুঝতে পারছি, নিতে পারছিস না। তো যাই হোক, এবার এই যে তুই মিথ্যে কথা, তুই যে আমাকে বললি না যে আমি মিথ্যে কথা বলি, দেখ প্রমাণ সহ তোকে দেখিয়ে দেবো। আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি, কিন্তু এই মিথ্যে কথা বলার অপবাদটা আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, নিজের লাইফে মিথ্যে কথা বলতে হয়, সে তো অনেকবার বলেছি। যদি নিচে যাই দোকানে, তো ছেলেকে বলি বাথরুমে যাচ্ছি, এরকম মিথ্যা কথা বলতে হয়, যেগুলো কিনা সংসারে চলতে গেলে মানুষের বলতে হয়। কিন্তু এই ওয়াইটিতে এই সামান্য ভিউজের জন্য মিথ্যা কথা কোনোদিনও বলিনি, আর বলবোও না। প্রমাণ সহ বলবো। তুই যে বললি যে কি আমাকে পরচুলা বলিস, ও একটুখানি বলি না, পরচুলা বুড়ি মিথ্যা ঝুড়ি। এই যে তুই বললি যে আমার পরচুলা, আমি যে ফলস চুল লাগাই, সেটা তো আমি আমার দর্শকদের বলেছি। কবে বলেছিস? দেখ, এই টাইটেল থাম্বনেলটা দেখতে পাচ্ছিস? থাম্বনেল দেখাবো না, বাট টাইটেলটা দেখতে পাচ্ছিস? তার পেছনে ডেসক্রিপশন বক্সে ডেটটা দেখ, 25শে ফেব্রুয়ারি। এই দিন তুই বাধ্য হয়ে তোর দর্শকদের সামনে স্বীকার করেছিস যে হ্যাঁ আমি ফলস চুল লাগাই। আর এই যে দেখ, এই ভিডিওটাতে আমি উল্লেখ করেছি যে তুই এক্সটেনশন, যে হেয়ার এক্সটেনশনটা লাগাস, রবা রবা মেরি জান জ্বলে, এই যে গানটা ইন্ট্রোডাকশনে গাইলাম এই জন্য যে তুই তোর ওই রাব্বাটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তুই হেয়ার এক্সটেনশন লাগাস। তুই পরবর্তীকালে স্বীকার করলি না ওটা এক্সটেনশন নয়, ওটা টপার। মানে আমার এই যে এখানটা ক্রাউন অংশটা খালি, সেইটা ঢাকার জন্য আমি একটা টপার ইউজ করি। এটা তুই সবার প্রথম, এই দিনই প্রথম তুই রিভিল করেছিস, 25শে ফেব্রুয়ারি। আর আমার এই যে ভিডিওটা 20 ফেব্রুয়ারি যেটা এসেছিল, সেই ভিডিওটার মধ্যে আমি বলেছি যে আপনাদের সামনে তো আমি বলেই দিয়েছি যে ও হেয়ার এক্সটেনশন লাগায়। তার মানে এই 20 ফেব্রুয়ারির কোনো আগে কোনো লাইভে বা কোনো ভিডিওতে আমি এটা রিভিল করেছিলাম যে তুই হেয়ার এক্সটেনশন বা টপার ব্যবহার করিস, মানে ফলস চুল ব্যবহার করিস। আমি বলেছিলাম, সেখান থেকে দর্শকরা তোকে গিয়ে প্রশ্ন করেছে যে তুমি কি কিছু চুলের মধ্যে কিছু করছো আলাদা করে। এটা তোর ভালোবাসার মানুষরা বলেছে, যারা আর কি দেয় আচ্ছা করে, তারা বলছে কি রে ফলস চুল বুড়ি, বুড়ি 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 এরকম করে বলেছে, ফলস চুল পরচুলা বলেছে। তখন তুই বাধ্যই স্বীকার করেছিস যে হ্যাঁ তুই নিজের থেকে কিছু বলিসনি, বুঝতে পেরেছিস? প্রমাণ দিয়ে দিলাম, আমি মিথ্যা কথা বলি না। আমার এই 20 ফেব্রুয়ারি, আমি চল 20 ফেব্রুয়ারি ধরছি, কারণ আমি তারও আগে এটা রিভিল করেছি। কারণ না হলে এই ভিডিওর মধ্যে থেকে কথা শুনেই বোঝা যাচ্ছে, আমি বলেছি যে তোমাদের তো আগেই বলেছি যবে থেকে ও এই এক্সটেনশনটা লাগিয়েছে তবে থেকে আরও তোকে বেশি ব্যাটা লাগে, এটা বলেছিলাম। তাই দেখছিস, এটা হচ্ছে গিয়ে আমি তারও আগে, বাট ওটা কোন ভিডিওতে আমার অতটা মনে পড়ছে না, এটাই পেলাম যথেষ্ট এভিডেন্স। আর তারপর এই 25 তারিখে রিভিল করার পর যখন ওখানে দেখেছি সবাই বলেছে যে হ্যাঁ হতেই পারে, এগুলো আমাদেরও দরকার, আমারও চুল নেই আর কি, এখন চুলের প্রবলেম সবাই ভুগছে। তখন তুই মনে জোর পেয়ে 3 এপ্রিল এটা নিয়ে একটা আলাদাই কন্টেন্ট, যে কত দাম, কিভাবে যত্ন করি, কিভাবে ইউজ করি, সেটা একটা কন্টেন্ট করে দেখিয়েছিলি। তুই নিজের থেকে বলেছিলি পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি, দেখলি তোর মিথ্যে ধরিয়ে দিলাম। এরকম ধরাতে থাকবো। আর এরকম আরও একজন এসে গেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে, আমাদের প্রিয় বোন তনুজা। তোর তো খুব প্রিয় ছিল, খুব মিষ্টি মতো দেখতে, না তোকে মিষ্টি করে দিচ্ছে, ঠিক আছে? আমি তোর এই ভিডিও নিয়ে আরও অনেক বলতে পারি, বাট বলবো না। তনুজা এবার থেকে অবশ্যই তোকে আচ্ছা করে দেবে, তো ওর জন্য কিছু বাঁচিয়ে রাখলাম, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।